তুলসী কণ্ঠিমালা কত প্যাচ পরিধারণ করতে হয়? 2, 3, 5 নাকি তারও অধিক? আসুন তার আগে জেনে নেই তুলসী কণ্ঠিমালা আমাদের কেন পরিধান করা উচিত। তো তুলসীমালা সম্বন্ধে পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারের 24তম অধ্যায়ে বলা হয়েছে, অতি মহাপাপী দুরাচারী ব্যক্তিও যদি তুলসী মালা পরিধান করেন, তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে এবং ধাপে ধাপে উন্নতি সাধন করে পরিশেষে গোলকধামে প্রবেশ করতে পারেন। যে সমস্ত মানুষেরা গলায় তুলসী কণ্ঠিমালা ধারণ করেন তারা এই জীবনে অপমৃত্যু ও সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত হয় এবং তাদের কখনো নরক দর্শন করতে হয় না, আর তারা পূর্ণজন্ম থেকে মুক্তি লাভের অধিকারী হয়। তাই প্রত্যেক সনাতনের উচিত কণ্ঠে তুলসীমালা ধারণ করা। এটি অত্যন্ত শুভদায়ক, সৌভাগ্যদায়িনী এবং মঙ্গলদায়ী। এবার তুলসীমালা কত প্যাচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা জেনে নেওয়া যাক। তো হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ লিখেছেন যে 1 প্যাচ হবে পুষ্পের মালা, আর কণ্ঠিমালা বা কাঠের মালা 2-এর অধিক পড়ার বিধান রয়েছে। তবে রূপানুগ ধারায় গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বর্ণনা করেছেন যে 3 প্যাচ পড়া সর্বোত্তম। কারণ 1, তুলসীমালার প্রথম প্যাচে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবেরও স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। কৃষ্ণের সঙ্গে যে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ করতে হবে। 2, তুলসীমালার দ্বিতীয় প্যাচ নির্দেশ করে অভিধেয় তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হলো ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবত ভক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে। তাই এই তুলসীর দ্বিতীয় প্যাচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি। 3, তুলসীমালার তৃতীয় প্যাচ নির্দেশ করে প্রয়োজন তত্ত্ব। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন কৃষ্ণপ্রেম লাভ করা। কৃষ্ণপ্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষের আনন্দ এক বিন্দুরও মতো নয়। তাই এই তুলসীর তৃতীয় প্যাচ দিয়ে আমি যেন কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। তাছাড়াও কায় মন বাক্য সমর্পণের প্রতীক হিসেবেও সর্বদাই 3 প্যাচ তুলসীমালা গলায় ধারণ করা উচিত। যারা 3 প্যাচের অধিক ধারণ করেন তা তাদের নিজস্ব ভাব, তাতে কোনো দোষ নেই। তাই আপনারাও 3 প্যাচ পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কায় মন বাক্য সমর্পণ করে জীবন নির্বাহ করুন। হরে কৃষ্ণ।